অনুশীলনে অদ্ভুত এক খেলায় মেতেছেন ফাহমিদুল, তারিক কাজী, জামাল ভুঁইয়া আর জায়ান আহমেদ। যেই বল মিস করবে তাকেই মারা হবে চাটি। মজার ছলে খেলা, তাই ব্যথা পাওয়ার সুযোগ নেই। মজা যতই করুক, আসলেই কি বাংলাদেশ দল এতটা ফান মুডে আছে? হংকং ম্যাচ সামনে রেখে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেলে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা হয়ে যাবে অসম্ভব। হয়তোবা কাগজে কলমে কিছু পরিসংখ্যান টিকে থাকবে, কিন্তু বাস্তবে আর কোনো আশাই বেঁচে থাকবে না। হাভিয়ের কাবরেরার শিষ্যরা এখন দাঁড়িয়ে আছে জীবন মরণ মুহূর্তে। 9 অক্টোবর মেগা ম্যাচ জামালদের। এশিয়ান কাপে টিকে থাকার জন্য ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ঠিক একইভাবে হাভিয়ের কাবরেরাও চাকরি হারানোর দ্বার প্রান্তে। এমন ম্যাচটা নিয়ে কতটা চিন্তিত এই স্প্যানিশ কোচ? Definitely we are going to suffer, and we have to be ready to have them the right mentality to sacrifice for each other. And if we are united, if we are able to perform as we have done previously this team, we are convinced that we can achieve it. হামজা সুমিত আসার আগে রবিবারই ছিল বাংলাদেশ দলের শেষ ট্রেনিং সেশন। দুই বিগ স্টারকে ছাড়া টিমের সেশন যে আসলে অসম্পূর্ণ সেটা বোঝা যাচ্ছে ভালোভাবেই। ফরওয়ার্ড কিন্তু সবসময় ভালো ভালো বল চায় এবং সেগুলা কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি, কারণ সুমিত এবং হামজা খেলাতে। বাংলাদেশ দল বিভিন্ন উপায়ে অনুশীলন করছে। ম্যাচ সিনারিও থেকে ফিনিশিং সবকিছু নিয়েই কাজ হচ্ছে। এরপরও কি এবারও সেই গোল মিসের মহড়া দেখতে হবে দর্শকদের? অনেকভাবেই কাজ হচ্ছে, আমরা মাঠে ট্রেনিং করতেছি, কোচ আমাদেরকে আমাদের যে ভুলগুলো আছে ওগুলা বলছে এবং আমরা ওটা নিয়ে কাজ করতেছি। 9 অক্টোবর ঢাকার ম্যাচে জামালরা হারলে কাবরেরা হয়তো আর একটা ম্যাচই সুযোগ পাবেন কোচের চেয়ারে থাকার। হংকংয়ে অ্যাওয়েতে যদি অতি অলৌকিক কিছু না ঘটে, ওই ম্যাচটা হবে পুরোপুরি নিয়ম রক্ষারই। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।